আপনাকে কেউ যদি বলে সকল কিছু আমার কাছে পাওয়া যাবে, তুমি কি চাও? তখন আপনার মনে কি ইচ্ছে যেটা চাইবো, কোনটা রেখে কোনটা চাইবো, এমন ইচ্ছে হবে না? তো যেমন বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংস দেবের নৈকট্যে বললেন, ঠাকুর সংসারে অভাব অনটন লেগে আছে, বলেন ওরে এই জন্য ভাবতে হয়, যা মায়ের কাছে গিয়ে কিছু চা। কত কিছু আছে মায়ের, তিনি তো অনন্ত ক্ষমতার অধিকারী, বিশ্বজননী, তার কাছে অভাব কি রে? তার কোনো সন্তান কি না খেয়ে থাকে? যা চা, মায়ের কাছে যা। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কেটে গেল, বিবেকানন্দ বসে রইলেন। তখনও তিনি নরেন, বিবেকানন্দ হননি, বসে রইলেন। কিরে কিছু চাইলে? ঠাকুর জিজ্ঞেস করলেন রামকৃষ্ণ পরমহংস দেব। না ঠাকুর, কিছু চাইলে পারলাম, কোনটা রেখে কোনটা চাইবো তাই ভাবছি। যার কাছে এত কিছু আছে তার কাছে কি চাইবো এটাই ভেবে পাচ্ছি না। বুঝতে কথাটা? এত কিছু যার কাছে আছে চাইবোটা কি? ওরে না চাইলে কিছু হয়? সন্তান না কাঁদলে মাও কোলে নেয় না রে। যা, আগামীকাল চাইবে। পরের দিন 4, 5, 6 ঘন্টা কেটে গেল, বের হয়ে এলেন মন্দির থেকে। কিছু ঠাকুর আজও চাইতে পারলাম না, সিদ্ধান্তই নিতে পারলাম না কি চাইবো মায়ের কাছে। তৃতীয় দিন আবার গেলেন, অনেক ঘন্টা পর বের হলেন, 9 ঘন্টা কাটিয়ে 3 তৃতীয় দিনে 9 ঘন্টা। ঠাকুর এবার বিরক্ত হয়ে বললেন, কিছু চাইলে? বিবেকানন্দ হাত জোর করে বললেন, ঠাকুর প্রথম দিন 3 ঘন্টা ভাবলাম কি চাইব, দ্বিতীয় দিন 6 ঘন্টা ভাবলাম কি চাইব, তৃতীয় দিন 9 ঘন্টা ভাবার পর মায়ের চরণ পানি থাকিয়ে কেঁদে কেঁদে বললাম, মা তুমি আমায় ভক্তি দাও, জ্ঞান দাও, প্রেম দাও, মা আমায় জ্ঞান সম্পদ দান করো, ভক্তি সম্পদ দান। এর থেকে বেশি কিছু চাইতে পারলাম না। যার কারণে আজ বিবেকানন্দ সারা জগতে পূজ্য হলেন, মানব থেকে দেবতার আসন প্রাপ্ত হলেন। স্বামীজিকে আজকে প্রত্যেক মন্দিরে বসিয়ে পূজা করা হয়। কি চাইতে হয় তা তো জানি না আমরা ভিক্ষুক। ভগবানের কাছ থেকে কেবল ভিক্ষাঙ্গেরই পূজা করছি, ভিক্ষাঙ্গেরই দাও 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 দাও, আয়ু দাও, বুদ্ধি দাও, পুত্র দাও, কন্যা দাও, চাকুরি দাও, দাও। একটিবার নিয়ে ভগবানকে প্রণাম দিয়ে কেউ বলি না, আমায় একটু প্রেম দাও ঠাকুর, একটু ভক্তি দাও।